মঙ্গলময় শ্রীনাম জয়গুরু নামের যে কি মাহাত্ম্য, স্বপ্নের পরীক্ষা হয়। মঠের এক ব্রহ্মচারী একদিন স্বপ্ন দেখল যে সে নদী তীরে এক জঙ্গলে ঘুরছে। হঠাৎ একটা বাঘ তার দিকে বেগে ছুটে এসে তাকে আক্রমণ করল। সে সঙ্গে সঙ্গে নাম স্মরণ করে জয় গুরু বলে চিৎকার করে ওঠা মাত্র বাঘটি অন্তর্হিত হয়ে গেল। এই রকম ঘটনা আমার অনেক শিষ্য ভক্তের জীবনে ঘটেছে। ইষ্টমন্ত্র স্মরণ করে তারা আশ্চর্যভাবে বিপদ হতে উদ্ধার পেয়েছে। তাদের মধ্যে ফণি কিভাবে রক্ষা পেয়েছিল শোনো। ফণি খুব সন্তরণপটু ছিল। তখন আমি পুরীতে ছিলাম। একদিন সে সমুদ্রে সাঁতার দিতে গেল। আমি মানা করলাম, কিন্তু সে আমার নিষেধ না মেনে সমুদ্রে সাঁতার দিতে নামল। নদী বা হ্রদে সাঁতার দেওয়ার সঙ্গে সমুদ্রে সাঁতার দেওয়ার কিছুটা প্রভেদ আছে। সমুদ্রে অন্তর্স্রোত আছে, ফণি সেটা জানত না। সুতরাং সে নিশ্চিন্ত মনে সাঁতার দিতে লাগলো এবং সাঁতার দিতে দিতে সমুদ্রের মধ্যে বহু দূরে চলে গেল। তারপর ফিরে আসতে যত চেষ্টা করে আর আসতে পারে না। তার সঙ্গী যারা ছিল তাদের কাছেও সংবাদ পেয়ে আমি সমুদ্রের তীরে এসে তাকে নিয়ে আসার জন্য দুজন নুলিয়া পাঠালাম। নুলিয়ারা তার কাছে গেল, কিন্তু তাকে ধরতে সাহস করল না। নুলিয়াদের ভাব দেখে ফণি জীবনের আশা ত্যাগ করে ভাবল যে তার মৃত্যু নিশ্চিত। তবে পরপারের একমাত্র সম্বল গুরুনাম জপ না করে জীবন রক্ষার বৃথা চেষ্টা করছি কেন, এই ভেবে সে সাঁতারের চেষ্টা ছেড়ে আমাকে স্মরণ করে জয় গুরু মহামন্ত্র জপ করতে লাগলো। ঠিক সেই সময়ে সে দেখল ঠাকুর জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়ে তাকে কূলে ঠেলে দিলেন। সে অজ্ঞান অবস্থায় ঢেউয়ে ভেসে ভেসে তীরে আমার কাছে এসে পড়ল। পরে ডাক্তার ডেকে চিকিৎসা করায় তার চৈতন্য হলো। জয় গুরু, জয়।